হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আরেকটি নতুন সেলাইটের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এটিকে আমি বাড়িতে খুবই সহজে তৈরি করেছি। তো কত পরিমাণে ব্রাইটনেস আছে আপনারা দেখে বুঝতে পারলেন, এবং পরবর্তীতে দেখুন আমি একটি 5 ভোল্ট চার্জার দিয়ে এটিকে চার্জ করে আপনাদের সামনে দেখাচ্ছি। আরেকটি বিশেষ গুণ আছে যে এর চার্জার কতটা চার্জ হচ্ছে সেটাও দেখতে পারেন ব্যাটারিতে। তো এটি তৈরি করার জন্য প্রথমত আমরা নিয়েছি একটি পিভিসি পাইপকে আগে থেকে কেটে রেখেছি, এবং পিভিসি শিট সেটিকে আমি দুটো আগে থেকে কেটে রেখেছি। পরবর্তীতে নিয়েছি একটি বাল্বটিকেও মাঝখান থেকে কেটে রেখেছি। এই যে 4 ভোল্টের এলইডি এটি ব্যবহার করব চার্জ দেওয়ার জন্য, একটি ব্যাটারি চার্জার সার্কিট ব্যবহার করব। তো দেখুন গোলাকৃতি যে পিভিসি অর্থাৎ পিভিসি পাইপটি ছিল বড় আকৃতির, সেটিকে কেটে রেখে পিভিসি শিট যেটি আমরা কেটে রেখেছি গোল করে, এবার মাঝখানে ছিদ্রটি করেছি কারণ কি এখানে বাল্বটিকে আমরা লাগাবো সেই মতো। আর এই যে চার্জার সার্কিটটি এটিকে আমি এখানেতে ব্যবহার করব। এটি ব্যবহার করলে কি আপনারা ভালো করে দেখতে পাবেন যে কতটা পরিমাণে চার্জ হচ্ছে ব্যাটারিতে, অর্থাৎ এতে যে এলইডি গুলি আছে এগুলি ইন্ডিকেট করে আপনারা দেখাবে যে ব্যাটারিতে কত পরিমাণে চার্জ আছে এবং কতটা চার্জ হচ্ছে। তো ওপরে যে আমি পিভিসি শিটটা লাগিয়েছিলাম সেটিকে দেখুন আমি ফেভিকুইকের সাহায্যে চারিদিক থেকে এখানেতে আমরা লাগিয়ে নিচ্ছি। আরেকটি কথা বলে রাখি যে এটি আপনারা বাড়িতে খুবই সহজেই তৈরি করতে পারবেন। এটি সেরকম হেভি কোনো কিছু করা নেই, অর্থাৎ সেরকম কঠিন কিছু কাজ নেই। আপনার চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে এটি তৈরি করতে পারবেন। তো এই বাল্বটিকে নিচের অংশ আমরা কেটে নিয়েছি আগে থেকে। এটি হচ্ছে একটি 12 ওয়াটের একটি বাল্ব। তো এটিকে দেখুন এই গোলাকৃতি, অর্থাৎ যেখানে আমি বড় মতো ছিদ্রটি করে রেখেছি এখানেতে আমরা কি 12 ওয়াটের বাল্বটিকে লাগিয়ে নিলাম। ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি কি আগে থেকে সমস্ত কিছু কাটিং করে, অর্থাৎ পিভিসি পাইপ এই সমস্তগুলো কেটে রেখেছি অর্থাৎ বাল্বটিকে। তো ঠিক সেই মুহূর্তে দেখুন আমি চারিদিক দিয়ে বাল্বটিকে লাগিয়ে দিচ্ছি পিভিসি পাইপের উপরে, এবং পিছন দিক দিয়েও আমরা পিভিসি শিটের উপরে এটিকে আমরা লাগিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে এটি নড়াচড়া করলে যেন খুলে না যায় সেই মতো লাগিয়ে নিন। এরপরে দেখুন 4 ভোল্টের যে এলইডিটি আমরা এখানেতে বাল্বের মাঝখানে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর চারিদিক থেকে আমরা কি যে গ্লু গানের সাহায্যে আমরা কি চারিদিক থেকে এখানেতে আমরা লাগিয়ে নিলাম, যেন কোনোভাবে এটি এখান দিয়ে নড়াচড়া না যেন করে। এবার 4 ভোল্টের যে 5 ভোল্টের যে চার্জারটি আছে সেটিকে আমরা এখানে আগে থেকে একটি ছিদ্র করে রেখে দিয়েছি। কারণ কি এটি করে রাখার কারণ হচ্ছে যে যতটা পরিমাণে ব্যাটারিতে চার্জ হচ্ছে সেই পরিমাণে ইন্ডিকেট করবে এই লাইট, অর্থাৎ সার্কিটটি সেই মতো এখানটা আমরা কাটিং করে রেখেছি, এবং গ্লু গানের সাহায্যে আমরা কি ভালোভাবে সার্কিটটিকে এখানেতে লাগিয়ে নিচ্ছি। এবং খুবই সহজে আপনারা এই কিছু সার্কিটে ব্যবহার করে এই ধরনের ইমার্জেন্সি লাইটকে ব্যবহার করতে পারবেন। আরেকটি বিশেষ গুণ আছে এই লাইটটির। এই লাইটটির আরেকটি গুণ সেটি হলো কি এতে যে এলইডি আছে, অর্থাৎ যে লাইটের যে ব্রাইটনেস আপনি কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন। সেই মতো দেখুন আমি কি করছি, এলইডি লাইটে প্লাসেতে একটি তার যুক্ত করেছি এবং মাইনাসেতে আরেকটি তার এখানেতে যুক্ত করে নিয়েছি। তো দুটি তারকে আমরা এখানেতে যুক্ত করে নিয়ে এবং পিছন দিক দিয়ে আমরা কি এলইডি যে তারগুলি আছে সেগুলিকে বার করে নেবো। তো ঠিক সেই মতো দেখুন আমি প্লাস এবং মাইনাস দুটো যে কানেকশন আছে ঠিক সেই মতো কানেকশন দুটি করে নিলাম। আর এই সমস্ত ধরনের এলইডি লাইটগুলি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে আপনারা 30 থেকে 40 টাকা কিংবা একটু কম ওয়াটের নিলে, এবং ভালো কোয়ালিটিগুলো এরকমই দাম হয়, এবং কম যেগুলি আছে অর্থাৎ কম ওয়াটের সেগুলি একটু দাম কম হয়। তো এটি হচ্ছে একটি ভলিউম, আপনারা অনেকেই জানেন রেডিওর ভলিউম হিসেবে এগুলি আগে ব্যবহার হতো, অর্থাৎ এতে সুইচও আছে পেছনের দিকটা, এবং এতে ভলিউমের মতো এটি বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন সেই মতো। এটি ভলিউম এবং অন অফ সুইচ দুটোই একসাথে থাকে। এগুলি আগেকার যে রেডিও হতো সেই রেডিওই ব্যবহার করা হতো। তো ঠিক সেই মতো দেখুন 5টা যে পয়েন্ট আছে, অর্থাৎ পেছনের দুটো সুইচের পয়েন্ট এবং সামনে এটা ভলিউমের পয়েন্ট, এগুলিকে আমি সোল্ডারিং করে দিলাম। এবং একটি D882 ট্রানজিস্টর ব্যবহার করবো এবং একটি 1K রেজিস্টার ব্যবহার করব। ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, যে D882 যে ট্রানজিস্টর আছে তার তৃতীয় পিন যেটি আছে সেই 3 নম্বর, অর্থাৎ প্রথমত আমরা কি 3টে পিনে ভালো করে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর তৃতীয় পিন যেটি আছে সেখানেতে 1K রেজিস্টারটি যুক্ত করে নেবো। 1K রেজিস্টারটি যুক্ত করে নেওয়ার পর পরবর্তীতে যে ভলিউমটা আমরা নিয়েছি, ভলিউমে 3 নম্বর এবং 2 নম্বর যে পিনটি আছে সেই 3 নম্বর এবং 2 নম্বর পিনেতে আমরা এখানেতে আগে থেকে একটি ব্লু তার কানেকশন করে রেখেছি, এবং প্লাসের যে তারের কানেকশনটি সেটি হবে কি ভলিউমের তৃতীয় পিনে, এবং ডাইরেক্ট আমরা কি করেছি এখানেতে অন অফ সুইচেতে প্লাসের কানেকশনটি করে নিয়েছি। ঠিক সেই মতো দেখুন এখানেতে কানেকশনটি খুবই সহজ, আপনারা দেখেও চেষ্টা করলে বাড়িতে করতে পারবেন। এবার এতে কানেকশনটা আপনাদের দেখিয়ে দিই যে ব্লু তারের কানেকশনটি আর 1K রেজিস্টার একটি প্রান্তে যুক্ত করে নিয়েছি, এবং তৃতীয় যে পিনটি আছে সেখানেতে আমরা মাইনাসের কানেকশনটি করব, এবং মিডিল পিন যেটি আছে সেটি আউটপুট হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে মাইনাসের জন্য আমরা প্রথমে অর্থাৎ ট্রানজিস্টরের
প্রথম পিনে আমরা একটি তার যুক্ত করে নিয়েছি এবং এখানে আউটপুটের জন্য ব্লু তার যেটি হবে সেটি হচ্ছে মাইনাসের তার এবং প্লাসের তার সেটি সাদা তার, আপনারা দেখে বুঝতে পারবেন। তো সেই মতো আমি একবার আপনাদের একটি ব্যাটারি সাহায্যে চালিয়ে দেখালাম যে এটি সত্যি ব্যাটারি প্লাস মাইনাস কোনটি আপনারা দেখে বুঝতে পারবেন। তো ব্যাটারি প্লাস হচ্ছে সাদা এবং ব্লুটা হচ্ছে ব্যাটারি মাইনাস। পরবর্তীতে দেখুন আমি কি করছি, আউটপুটের যে ট্রানজিস্টারের আউটপুটের তারটি সেটিকে আমরা উল্টো করে এখানেতে ব্লু তারটি আমরা কি করছি যে ট্রানজিস্টারের দ্বিতীয় পিন যেটি আছে সেখানেতে যুক্ত করে নেব। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, এখানে ট্রানজিস্টার দ্বিতীয় পিনটি এখানেতে যুক্ত করে নিলাম। তো দ্বিতীয় পিনে যুক্ত করে নেওয়ার পরে প্লাসের প্রান্ত যেটি আছে সেই প্লাসের প্রান্তটাকে আমরা কি করব, মাইনাসের তারটি এখানেতে আমরা বার করে নিলাম। দেখে বুঝতে পারবেন যে মাইনাস প্রান্তটি বার করে নেওয়ার পর পরবর্তীতে প্লাসে দেখতে আমরা পাক দিয়ে নিচ্ছি যেন আমরা বুঝতে পারি যে এটি প্লাসের তার। তো এবারেতে আমরা কি করছি, যে প্লাসের যে প্রান্তটি ছিল সেটিকে আমরা ডাইরেক্ট এখানেতে যেখানেতে প্লাস প্রান্ত অর্থাৎ ভলিউমের তৃতীয় পিন আমরা যুক্ত করেছেন সেখানেতে আমরা যুক্ত করে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন এবং আপনারা খুব চেষ্টা করলে খুব সহজে বাড়িতে এইরকম একটি ইমার্জেন্সি লাইট তৈরি করতে পারে, অনেক কিছু কাজেতে এটি ব্যবহার করা হয়। তো পরবর্তীতে দেখুন আমি এখানেতে একটি কানেকশন ভুল হয়ে গেছিলো, এবারে তো একবার চেক করে দেখাই যে এটি সত্যি কাজ করছে কিনা। তো ঠিক সেই মতো দেখুন মাইনাসের তারটি আমরা ব্যাটারি মাইনাস যুক্ত করেছি এবং প্লাসের তারটি ব্যাটারি প্লাস এখানেতে যুক্ত করে নেন। এবারে আপনাদের একবার ভলিউমটা অন করে দেখা যে এটি সত্যি কাজ করছে কি করছে না। তো ঠিক সেই মতো দেখুন আমি অন করতে দেখুন লাইটটি আস্তে থেকে জোরের দিকে হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন যত ভলিউমটি বাড়াচ্ছি তত এলইডিটি ব্রাইটনেস দিচ্ছে। তো এই ব্যাটারিটি আছে, এটিকে আমরা ফোনের মোবাইলের একটি ব্যাটারি, এই ব্যাটারিটিকে আমরা এখানে কানেকশন করে দেবো, কারণ কি এটি ব্যাকআপ টাইম বেশি পরিমাণে দেবে। ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, ব্যাটারি প্লাসের সাথে প্লাস তারটি এবং ব্যাটারি মাইনাসের সাথে মাইনাসের তারটি এখানে যুক্ত করে নেন। এবার এই যে প্লাস মাইনাস যে তারটি, এই দুটি তারকে আমরা কি করবো, যেখানেতে আমরা চার্জারের মডিউলটি ব্যবহার করছি সেখানেতে আমরা কানেকশন করে দেবো ব্যাটারি বি প্লাস অর্থাৎ ব্যাটারি প্লাস এবং বি মাইনাস অর্থাৎ ব্যাটারি মাইনাস। এবং এই দুটি কানেকশন খুবই সহজভাবে আপনারা এখানেতে বোর্ডে যে লেখা আছে সেই মতো দেখে করে নিতে পারেন। এবারে পরবর্তীতে কি করবো দেখুন, আমি এখানেতে যখন ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন হয়ে যাওয়ার পর ট্রানজিস্টারটিকে আমরা পিভিসি পাইপের উপরেতে লাগিয়ে নিলাম, কারণ এটি সেরকম পরিমাণ হিট হবে না। সেই জন্য এবারে কি করছি, যে ভলিউম যেটি আছে এই ভলিউমটিকে এর গায়ে অর্থাৎ পিভিসি পাইপের গায়ে লাগানোর জন্য এখানে থেকে আমি ছিদ্র করতে হবে। ঠিক সেই মতো দেখুন আমি ড্রিল মেশিনের সাহায্যে এখানে থেকে একটি ছিদ্র করে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। এবং ছিদ্রটি যখন বড় হয়ে যাবে পরবর্তীতে দেখুন ভলিউমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে সামনে যে স্ক্রু আছে অর্থাৎ যে নাটটি আছে সেটিকে আমরা লাগিয়ে নিই। তো এটিকে ভালোভাবে টাইট করে নেবেন, আর বেশি পরিমাণে হেভি টাইট করবে না, তাহলে সামনের অংশটি এটি খুবই সূক্ষ্ম পরিমাণে ধাতু দিয়ে তৈরি হয় অর্থাৎ যে পরিমাণে, তো এটি তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে দেখুন আমি ভলিউমের সামনের অংশটি বড় ছিল সেটিকে আমরা কি কাটারের সাহায্যে একটু কেটে নিয়ে ছোট করে নিলাম, কারণ কি ছোট করে নিলে কি এটি ভালোভাবে অর্থাৎ ভলিউমটি লেগে থাকবে অর্থাৎ এর মতোভাবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর সামনেতে একটু আঠা দিয়ে আমরা ভালোভাবে টাইট করে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম ভলিউমটি। এবং যখন আমি ভলিউমটি বেশি পরিমাণে ঘোরাচ্ছি বা লাইটটি বেশি ভালো পরিমাণে জ্বলছে এবং কমাচ্ছি বেশি পরিমাণে কমে যাচ্ছে। পরবর্তীতে দেখুন আমি কি করছি, যে এখানেতে যে ব্যাটারিটিকে পেছনে যে পিভিসি পাইপ ছিল সেখানেতে ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নিই এবং লাগিয়ে দেওয়ার পরে এবারেতে গ্লু গানের সাহায্যে ভালোভাবে আরেকটু আটকে দিলাম এবং ভালোভাবে যেন চারিদিক থেকে কোনোভাবে যেন এটি নড়াচড়া না যেন করে সেই জন্য গ্লু গান দিয়ে চারিদিক দিয়ে আটকে দিয়েছি। এবারে পেছনের অংশটা লাগিয়ে দিলে আর কোনো রকম সেরকম কিছু কানেকশন অর্থাৎ কাজ নেই, পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে আপনাদের এই লাইটটি। এবং আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে এই ধরনের কিছু পিভিসির পাইপ ব্যবহার করে ছোটো আকারেও তৈরি করতে পারেন, এরকম বড় না করে, এবং এটি তৈরি করে বাড়িতে রেখে দিতে পারেন আপনারা অনেক কাজে ব্যবহার করার জন্য। তো দেখেই বুঝতে পারছেন যে চারিদিকটা আমি কি করছি ফেভিকুইক লাগিয়ে দিচ্ছি এবং এটি কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং আপনারা বলবেন যে কতটা পরিমাণে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। দেখতে আমরা ফেভিকুইক দিয়ে লাগিয়ে নিচ্ছি, এবার এটিকে আপনাদের সামনে চালিয়ে অর্থাৎ অন করে দেখাবো যে এটি কেমন পরিমাণে ব্রাইটনেস দিচ্ছে। তো সমস্ত দিকে ফেভিকুইক লাগিয়ে নেওয়ার পর এবার এটিকে অন করে আপনাদের দেখাচ্ছি যে ভলিউম যখন কমাচ্ছি লাইটটি কম অর্থাৎ কম ব্রাইটনেসে জ্বলছে, এবং ভলিউম যখন বেশি পরিমাণে দিচ্ছি লাইটটা ভালো পরিমাণে ব্রাইটনেস জ্বলছে। এটি হচ্ছে একটি 5 ভোল্টের একটি চার্জার, আপনারা দেখে বুঝতে পারছেন। তো প্রথমত দেখুন চার্জারটিকে আমরা এখানে একটা টাইপ সি পোর্টে এখানেতে লাগিয়ে নিই। এবার দেখুন টাইপ সি পোর্টে লাগিয়ে নেওয়ার পর এবারে 5 ভোল্ট চার্জারটিকে যখন আমি এসি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যে এলইডি ইন্ডিকেট করবে অর্থাৎ এলইডি ইন্ডিকেট করবে যে ব্যাটারিটি কত পরিমাণে চার্জ আছে। তো দেখুন ব্যাটারিটা একদম লো আছে, তো সেই জন্য দেখুন একদম একেতে অর্থাৎ কম ব্রাইটনেস প্রথমত লোয়েতে জ্বলছে এবং ব্লিঙ্কিং করছে। ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন চারটে এলইডি চারটে ব্লিঙ্কিং করবে। তো ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরে দেখুন আমি এটিকে চালিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে এটি কেমন পরিমাণে ব্রাইটনেস দিচ্ছে। শুধুমাত্র এটি ভালো পরিমাণে ব্রাইটনেস দিয়ে চলছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এটিকে পেছনের দিকে যদি আপনি কিছু ব্যবহার করে ছিদ্র করে হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারেন।
তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেল টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।